বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে আমরা 1 থেকে 4র্থ অধ্যায় পর্যন্ত অর্থাৎ 1, 2, 3, 4 এই 4টা অধ্যায়ের অঙ্ক ইতিমধ্যে আমরা সব কইরা দিছি ধারাবাহিকভাবে টিউটোরিয়াল আকারে। তো তোমাদের যদি এই 4র্থ অধ্যায় পর্যন্ত কোনো সমস্যা থাকে বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো দেখলে 4র্থ অধ্যায় পর্যন্ত যে কোনো সমস্যা তোমরা সমাধান করতে পারবে। তো আজকে আমাদের ভিডিও আলোচ্য বিষয় হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে তোমাদের অঙ্ক পরীক্ষায় থাকবেই, একদম 100% শিওর যে পঞ্চম অধ্যায় থেকে অঙ্ক তোমাদের আসবেই। সেটা প্রথম সাময়িক পরীক্ষা বলো, দ্বিতীয় সাময়িক পরীক্ষা বলো, বার্ষিক পরীক্ষা বলো, কিংবা বৃত্তি পরীক্ষা বলো, যেই পরীক্ষা হোক পঞ্চম অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, এটা 100% শিওর। 100% শিওর। তোমাকে আমি শিওর বললাম যে এই অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। তো এই অধ্যায়টা থেকে যদি আমি এত শিওর দিয়া বলি বা এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো আমাদেরকে অবশ্যই ভালো করে বুঝতে হবে। তো বন্ধুরা, আলোচনার আগে তোমাদের কাছে আমার অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাবা। তো চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করি। দেখো, আমাদের এই পঞ্চম অধ্যায়ে, এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা পড়াশোনা করব, সেটা হচ্ছে গুণিতক এবং গুণনীয়ক। গুণিতক এবং গুণনীয়ক। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, গুণিতক কি এবং গুণনীয়ক কি, অথবা গুণিতক কাকে বলে এবং গুণনীয়ক কাকে বলে। তো চলো আমরা একটু গুণিতক গুণনীয়কের বিষয়টা জানিয়ে আসি। এই যে দেখো, আমি এখানে গুণিতক এবং গুণনীয়ক এই সংজ্ঞাটা আমি লেখা রাখছি বন্ধুরা। তোমরা এই সংজ্ঞাটা চাইলে এখান থেকে লেখা নিতে পারো। যেমন দেখো, আমি লিখছি গুণিতক। গুণিতক কাকে বলে? দেখো, কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণিতক বলে। পূর্ণ সংখ্যা বোঝো তো তোমরা? পূর্ণ সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5 এইরকম সংখ্যাগুলোকে বলা হয়েছে পূর্ণ সংখ্যা। তাহলে তুমি দেখো, 1-এর যদি তুমি 1 দিয়ে গুণ দাও, তাহলে তুমি 1 পাইতে আসো। 2-এর যদি তুমি 2 দিয়ে গুণ দাও, তাহলে কত? 4 পাইতে আসো। 3-এর যদি তুমি 3 দিয়ে গুণ দাও, তাহলে কত? 9 পাইতে আসো। আবার দেখো, 5-এর যদি, সরি, এখানে তুমি 4-এর যদি তুমি 4 দিয়ে গুণ দাও, তাহলে কত? 16 পাইতে আসো। এই যে এগুলাই কিন্তু বন্ধুরা আমাদের গুণিতক। এগুলোই হচ্ছে গুণিতক। তাহলে সংজ্ঞাটা সাথে আমার উদাহরণ তোমরা পাইছো যে গুণিতক হচ্ছে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণিতক বলে। যেমন তুমি যদি 2 দিয়া 2-এর গুণ দাও, তাহলে 2 দুগুণে 4 পাইবা। তাহলে 4 হচ্ছে একটা গুণিতক। 4 হচ্ছে কার গুণিতক? 2-এর গুণিতক। আবার 3 দিয়া 3-এর গুণ দিলে 3 3 9 পাইবা। 9 হচ্ছে কার গুণিতক? 3-এর গুণিতক। আবার 4 দিয়া 4-এর গুণ দিলে 4 4 16 পাইবা। 4 হচ্ছে কার গুণিতক? 16 হচ্ছে 4-এর গুণিতক। এইভাবে আমরা বন্ধুরা গুণিতক গুলা বের করি। আশা করি গুণিতকের সংজ্ঞাটা তোমরা বুঝতে পারছো। এরপর আছে দেখো গুণনীয়ক। গুণনীয়ক বলতে আসলে কি বোঝায়? দেখো, গুণনীয়ক হচ্ছে কোনো এক বা একাধিক সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য তাদেরকে ওই সব সংখ্যার গুণনীয়ক বলে। কোনো এক বা একাধিক সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য তাকে ওই সংখ্যার গুণনীয়ক বলে।
যেমন ধরো এই বিষয়টা এরকম, ধরো আমি একটা সংখ্যা নিলাম 12। এখন দেখো তো 12 সংখ্যাটারে আমি যদি 2 দিয়া ভাগ করি, তাহলে দেখো তো 6 দুগুণী 12 হয় না? তাহলে কি নিঃশেষে বিভাজ্য হয়েছে না? আবার যদি আমি 12-রে 3 দিয়া ভাগ করি, তাহলে 3 4 12 হয় না? নিঃশেষে বিভাজ্য হয়েছে না? আবার যদি 12-রে তুমি ধরো 12 না নিয়ে তুমি আরেকটা সংখ্যা নিলা 24, 24 নিলা, তাহলে 24-এর যদি তুমি 8 দিয়ে ভাগ দাও, দেখো তো 3 আর 24 হয় না? 6 দিয়ে ভাগ দিলে 4 6 24 হয় না? তাহলে নিশ্চয়ই এই যে এইখানে নিঃশেষে বিভাজ্য হয়েছে না বন্ধুরা? এইগুলোই হচ্ছে। তাহলে 12 এর গুণনীয়ক কোনটা? 2 বলতে পারুম আমরা, 3 বলতে পারুম, 4 বলতে পারুম, 6 বলতে পারুম। আবার দেখো 12-রে কিন্তু 12 দিয়েও ভাগ করা যায়। তার মানে 12 একে 12। তাহলে 12 গুণনীয়ক কোনটা? দেখো 1 2 3 4 6 12। তা এইভাবে যেই সকল সংখ্যা, এই যে বলছে যে কোনো এক বা একাধিক সংখ্যা, যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাদেরকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। আশা করি তোমরা গুণনীয়কের বিষয়টা তোমাদের গুণিতক এবং গুণনীয়কের বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন চলো আমরা আলোচনায় যাই। তো তোমাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাবা বন্ধুরা। তোমাদের মতামত এবং তোমাদের কমেন্ট আমাদেরকে টিউটোরিয়াল তৈরি করতে আরো উৎসাহিত করে। এখানে দেখো কি বলছে, একটু পড়ি আমরা। দেখো, একজন শিক্ষক প্রতি শিক্ষার্থীকে 3টি করে কাগজ দিতে চান। শিক্ষার্থীর সংখ্যা কয়জন? একজন, একজন, দুইজন, তিনজন। তাহলে প্রয়োজনীয় কাগজের সংখ্যা বের করো। তাই খেয়াল করো, টোটাল শিক্ষার্থী আছে হলো তোমার 3 জন, একজন, দুইজন, 3 জন। এই 3 জন শিক্ষার্থীর ভিতরে প্রত্যেক শিক্ষার্থীরে 3টা করে কাগজ দিতে চান। তাহলে একজন শিক্ষার্থী প্রথম জনে পাইব কয়টা? 3টা। দ্বিতীয় জনে কয়টা পাইব? দেখো 6টা। তৃতীয় জনে কয়টা পাইব? 9টা। এইভাবে কিন্তু দেখো, তাহলে আমাদের 3 জন শিক্ষার্থীর ভিতরে যদি এই কাগজগুলো বন্টন করে দিতে হয়, তাহলে আমাদের টোটাল কিন্তু দেখো 9টা কাগজ রাখবো। অর্থাৎ 9টা কাগজ যদি থাকে, তাহলে তুমি প্রত্যেক শিক্ষার্থীরে 3টা করে কাগজ দিতে পারবা। এটা কিন্তু এখানে বলছে, দেখো যে এই যে এখানে ছক আকারে দিছে। দেখো প্রথম জনে কত? 3টা কাগজ পাইছে। দ্বিতীয় জনরে দিতে গেলে প্রথম জনরে 3টা দিছো, দ্বিতীয় জনরে অর্থাৎ প্রথম আর দ্বিতীয় জন, এই 2 জনরে দিতে গেলে তোমার কাগজ লাগবে 6টা। প্রথম জন, 2 জন, 3 জনরে দিতে গেলে তোমার কয়টা রাখবো? 9টা। প্রথম 4 জনরে দিতে গেলে কয়টা রাখবো? 9 আর 3 12টা। 5 জনরে দিতে গেলে কয়টা রাখবো? 15টা রাখবো। এইভাবে কিন্তু দেখো 10 জনের দিতে গেলে কয়টা? 30টা রাখবো। এইভাবে কিন্তু আবার দেখো 20 জনের দিতে গেলে কয়টা রাখবো? 60টা। যা কি হইতেছে, প্রত্যেকটার কিন্তু গুণ করতে আসি। দেখো 3 একে 3, 3 দুগুণে 6, 3 4 12, 3 5 15, 3 6 18, এইভাবে 3 10 30, 3 20 60, 3 30 90। তা এইভাবে তুমি এই ঘরটা ফিল আপ করতে পারো। এখানে 90, এখানে 120, এখানে 150। এটা কিন্তু 60 বন্ধুরা, এটা 60, এটা 60। তা এইভাবে চাইলে করা সম্ভব। ক্লিয়ার হয়েছো আশা করি। এখানে একটা সংজ্ঞা দিছে, দেখো 3কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সকল সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো হলো 3-এর গুণিতক। তাহলে দেখো এই যে আমরা 3 6 9 12 15 30 60 90, এই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে কি 3-এর গুণিতক। অর্থাৎ
আমরা এগুলারে 3 দিয়া গুণ করলে পাওয়া যাবে। তাহলে 3-এর গুণিতকগুলা 3 দ্বারা ভাগ করে কোনো ভাগশেষ থাকে না। তুমি 3-এর 3 দিয়া ভাগ করো, দেখো 3-এর যদি তুমি 3 দিয়া ভাগ করো তাহলে কত, 3-এ 3 হইব, কোনো ভাগশেষ আছে? নাই। 3-এর যদি তুমি 6 দিয়া ভাগ করো, 3 দিয়া যদি তুমি 6-এর ভাগ করো তাহলে কত, 3 দুগুণী 6, কোনো ভাগশেষ আছে? নাই। 3 দিয়া যদি তুমি 9-এর ভাগ করো তাহলে দেখো 3 তিরিখা কত, 9, কোনো ভাগশেষ আছে? নাই। 3-এর 12 দিয়ে 3 দিয়ে যদি তুমি 12-এর ভাগ করো তাহলেও ভাগশেষ থাকবো না। তাহলে সুতরাং এগুলা কি, গুণিতক। এখন তোমাকে বলছে দেখো নিচের প্রথম সারির নিচের প্রথম সংখ্যার সারি থেকে 4-এর গুণিতকগুলা বৃত্তাকারে চিহ্নিত করো। এই যে এখানে দেখো, এইখান থেকে আমাদের 4-এর গুণিতক, তাহলে দেখো তো 4-এর গুণিতক কোনটা, 4-এ 4, এরপরে 4 দুগুণী 8, এরপরে 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। এই সংখ্যাগুলো হচ্ছে কি 4-এর গুণিতক। এরপর দেখো আবার পরেরটা বলছে নিচের দ্বিতীয় সংখ্যাটি সারি থেকে 6-এর গুণিতকগুলো বৃত্তাকারে চিহ্নিত করো। তাহলে 6-এর গুণিতক কোন, দেখো 6-এ 6, 6 দুগুণী 12, 3 6 18, 4 6 24। এখন আমাকে বলছে নিচের সংখ্যাগুলোর 10টি করে গুণিতক লেখো, অর্থাৎ 5-এর 10টা গুণিতক, 7-এর 10টা গুণিতক, 8-এর 10টা গুণিতক, 9-এর 10টা গুণিতক। তা দেখো আমরা যদি এগুলা কিভাবে লিখি, এটা তো আমাদের এখন লাগতেছে না, এটা আমরা একটু মুছে দিই। তোমরা এরকম এখানে এইভাবে যে 5-এর 10টি গুণিতক, 5-এর 10টি গুণিতক, গুণিতক। তো 5-এর 10টা গুণিতক যদি লিখতে যাই, দেখো 5 গুণন 1 সমান সমান 5। আবার দেখো 5 গুণন 2 সমান সমান 10। এরপর দেখো 5 গুণন 3 সমান সমান 15। তুমি সহজ কথা 5-এর ঘরে নামতে পারবা। এরপর দেখো 5 গুণন 4 সমান সমান কত, সমান সমান 20। এরপর 5 গুণন 5 সমান সমান 25। 5 গুণন 6 সমান সমান 30। এরপর হচ্ছে তোমার 5 গুণন 7 সমান সমান 35। 5 গুণন 8 40। 5 গুণন 9 45। এবার হলো 5 নং 45। এবার হচ্ছে 5 গুণন 10 5 দশন 50। তাহলে দেখো এই যে 5-এর 10টা গুণিতক আছে না, দেখো তো আমরা যদি এখন লিখি যে 5-এর 10টি
10টি গুণিতক গুণি 5-এর 10টা গুণিতক কত কত পাইছি? 5 পাইছি, এরপর 10 পাইছি, এরপর 15 পাইছি, 20 পাইছি, 25 পাইছি, 30 পাইছি, 35 পাইছি, 40 পাইছি, 45 পাইছি, 50 পাইছি। জাস্ট পাঁচের ঘরের নামটা বললেই তোমার হয়ে যেতেছে 5-এর 10টা গুণিতক। এই যে এখানে কিন্তু তাই বলছে যে 5-এর 10টা গুণিতক লেখো। তা তুমি এইভাবে লিখে দিবা যে এইটা লেখলো হয় যে এইটুক তুমি চাইলে লিখতেও পারো এইটুক, আর নাহলে তুমি সরাসরি এভাবে 5-এর 10টা গুণিতক 5, 10, 15, 20 এভাবে। এরপর তোমাকে বলছে 7-এর আবার। তো দেখো 7-এর 10টি গুণিতক 10টি গুণিতক 7-এর 10টা গুণিতকে কি দাও? আমি এখন আর গুণ করুম না, আমি এখন সরাসরি এখানে লিখুম। দেখো 7-এর 10টা গুণিতক হচ্ছে 7, 7-একে 7, 7 দুগুণে 14, 3 7 21, তারপর তোমার 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, তারপর হলো 7 9 63, 7 10 69। আমাদের 7-এর 10টা গুণিতক কিন্তু বন্ধুরা হয়ে গেল। দেখো এবার 8-এর 8 8 দুগুণে 16, 3 8 24, এভাবে 8 16 24, 32, 40, এভাবে তোমরা 8-এর ঘর 9-এর ঘরের নামটা লেখা দিলে 10 পর্যন্ত, অর্থাৎ 8-এর ঘরের নামটা 9-এর ঘরের নামটা লেখা দিলেই কিন্তু তুমি 10টা গুণিতক পাওয়া যেতে আসো। তা আশা করি তোমরা বাকি 8-এর ঘর আর 9-এর ঘরেরটা পারবা। তা আমি আর এখানে লিখলাম না। এর পরের চ্যাপ্টার, পরের অধ্যায় যদি পরের পৃষ্ঠায় যাই, দেখো আমরা কিছু বিশ্বকোষ এবং অভিধান আলাদা আলাদাভাবে একটার উপর একটা স্তূপ আকারে সাজাই। এই যে দেখো এখানে কিছু বিশ্বকোষ আছে, এই যে আর কিছু অভিধান আছে। এই বিশ্বকোষ এবং অভিধানগুলো দেখো এই যে একটার উপর একটা সাজাইছে, ঠিক আছে? এখানে একটার উপর একটা সাজাইছে। প্রতিটি বিশ্বকোষ 4 সেন্টিমিটার এবং প্রতিটা অভিধান 3 সেন্টিমিটার পুরু। পুরু বলতে কি মোটা, এই যে এখান থেকে এইটুক এরকম, এটাকে পুরু বলা হয়। এইটা এখান থেকে এই পর্যন্ত এটা হলো পুরু। তাহলে একটা হলো 4 সেন্টিমিটার, হলো 3 সেন্টিমিটার, তাহলে কত সেন্টিমিটার উচ্চতায় বইগুলো সমানভাবে সাজানো যাবে? তাহলে দেখো এখানে তুমি 4-এর গুণিতক এবং 3-এর গুণিতক রাখবা, এরপরে দেখবা সাধারণ গুণিতক কোনটা আছে। যেমন দেখো এখানে 4-এর গুণিতক রয়েছে 4, 8, 12, 16। আবার দেখো 3-এর গুণিতক 3, 6, 9, 12। তাই এখানে দেখো এই যে এইখানে এটা ভিতরে 12 আছে, 4-এর গুণিতকেও 12 আছে, 3-এর গুণিতকেও 12 আছে। তাহলে এই 12ই হচ্ছে তোমার বইগুলোর উচ্চতা, ঠিক আছে? কত সেন্টিমিটার উচ্চতা? বইগুলো 12 সেন্টিমিটার উচ্চতায় সমান হবে যায়। তা এখন এখানে লাগছে দেখো 12, 24 সংখ্যাগুলোর 3 এবং 4 উভয়ের গুণিতকগুলোর মধ্যে আছে, ঠিক আছে? তাহলে 12 এবং 24 এই সংখ্যাগুলো, এই যে এটা দিয়ে আসলে এটা বুঝাইছে, যদিও এটা না, এটার জন্য আলাদা। অর্থাৎ এখানে 3 এবং 4, এই 3-4 সেন্টিমিটারের বইগুলোর সমান উচ্চতায় যদি নিতে হয়, তাহলে 12 সেন্টিমিটার গেলে বইগুলা সমান উচ্চতায় যাবে। অর্থাৎ এই 12 হচ্ছে কি 3 আর 4-এর লসাগু, এটাকে আমরা বলতে পারি লসাগু। তো এইখানে আবার একটা উদাহরণ দিয়েছে, দেখো 3-এর কিছু গুণিতক, এই হলো 3-এর গুণিতক। আবার দেখো এগুলো হচ্ছে 4-এর গুণিতক। এখন এই 4-এর গুণিতকের ভিতরে কিন্তু
এই পর্যন্ত এরিয়া আছে, আবার 3-এর গুণিতকের এরিয়া কিন্তু এই পর্যন্ত। এখন দেখো এই দুইটা 4 এবং 3-এর ভিতরে কমন হচ্ছে কোনটা? 12 আর 24। এই 12 আর 24 এই দুইটা 12 3-এর ভিতরে আছে, আবার 12 4-এর ভিতরে আছে। তাহলে সুতরাং 3 আর 4-এর এইটাকে এই 12 এবং 24কে বলা হয়েছে কি 3 আর 4-এর গুণিতক। তাই এর ভিতরে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে, অর্থাৎ লসাগু বলে। তাহলে বন্ধুরা দেখো, তোমাদের কাছে প্রশ্ন যেতে পারে যে লসাগুর পূর্ণরূপ কি? লসাগু এর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এটা হচ্ছে লসাগুর পূর্ণরূপ। পরীক্ষা কিন্তু এটা আসবে যে লসাগুর পূর্ণরূপ বলতে কি বোঝায়। তাহলে তুমি বলবা যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। পরের পৃষ্ঠা দেখো, 4 এবং 5-এর 3টা সাধারণ গুণিতক লেখো। দেখো তো 4-এর 3টা গুণিতক যদি আমরা লিখি এইভাবে যে 4 এর 3টি, আচ্ছা এটা আমরা এখানে না রেখে নিচে রেখে দিই। দেখো আমি যদি এখানে লিখি এইভাবে যে 4 এর, কালিটা চেঞ্জ করার দরকার না, 4 এর 3টি গুণিতক। ও সাধারণ গুণিতক বলছে বন্ধুরা, এখানে আসলে শুধু গুণিতক না, সাধারণ গুণিতক রাখতে হবে। তো এখানে 3টি সাধারণ গুণিতক। আগে আমরা 4-এর কিছু গুণিতক রেখে লই, 4-এর গুণিতক রেখে লই। চারের গুণিতক হচ্ছে কোনটা? দেখো 4 ঘরের নামতা 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, তারপর হচ্ছে 4 10 39, 4 11 44, 4 12 48, 4 13 52, 4 13 52, 4 14 56, এরপর হচ্ছে তোমার 4 15 60। আমি এখানে কতগুলা গুণিতক লিখলাম 4-এর। এরপর আবার 5-এর গুণিতক, 5-এর গুণিতক গুণিতক। দেখো 5-এর গুণিতক যদি আমরা লিখি তাহলে দেখো 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50, এরপর হচ্ছে 5 11 55, 5 12 60। দেখো বন্ধুরা 4-এর গুণিতকে কত 20 আছে, দেখছো 5-এর গুণিতকে 20 আছে। দেখো 4-এর গুণিতকে কত 40 আছে, 5-এর গুণিতকে দেখো 40 আছে। এরপরে 60 আছে, এইখানেও দেখো 60 আছে। তাহলে সাধারণ গুণিতক কাকে বলে? সাধারণ গুণিতক হচ্ছে যেগুলা কমন,
যেমন সাইডের ভিতরও যা আছে 3-এর ভিতরও তাই আছে, মানে সাইডের ভিতরে 20, 40, 60 এই তিনটা গুণিতকের সাথে 5-এরও দেখো 20, 40, 60 এই তিনটা গুণিতক মেলে, তাহলে তোমরা এখানে এইভাবে রাখবা যে 4 আর হলো 5 এর তিনটি সাধারণ গুণিতক গুণিতক হচ্ছে কত 20, এরপর হচ্ছে 40, এরপর হচ্ছে 60। এইভাবে বন্ধুরা আমাদের এগুলো করতে হয়। আবার দেখো লসাগু, 4 আর 5-এর লসাগু কত, এখানে দেখো তো এই যে এইখানে যে আমরা গুণিতকগুলা নিছি, এই গুণিতকের ভিতরে সবচেয়ে ছোট গুণিতক কোনটা 20। আমরা কিন্তু একটু আগে পিছনে পৃষ্ঠা পড়েছি, দেখো এদের 3 ও 4-এর সাধারণ গুণিতক বলে। সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট গুণিত সংখ্যাকে লসাগু বলা হয়। তাহলে আমরা এখানে কি বলতে হয়, সবচেয়ে ছোট সংখ্যা কত 20। তাহলে এই যে এইভাবে রাখতে পারো যে 4 আর 5 এর লসাগু হচ্ছে কত 20। বন্ধুরা এইভাবে তুমি ওইটা উত্তর দিতে পারো, 4 আর 5-এর লসাগু 20। এবার 30 পর্যন্ত 2 এবং 3-এর গুণিতকগুলো রাখো। 30 পর্যন্ত 2 আর 3, 2 এবং 3-এর, তাহলে 2 কে 2, 2 গুণি 4, 3 গুণি 6, 5 দুগুণি 4, 2 8, 5 2 10, 6 2 12, এইভাবে 30 পর্যন্ত রাখবা। আবার 3-এর গুণিতক 3 কে 3, 3 দুগুণি 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, এইভাবে 30 পর্যন্ত রাখবা। তাইলে এর উত্তর হয়ে যাবে। এবার 2 এবং 3 এর 5টা সাধারণ গুণিতক, 2 এবং 3-এর ভিতরে 5টা সাধারণ গুণিতক দেখো 6। 6-এর কিন্তু তুমি 2 এবং 3 দিয়ে ভাগ করতে পারো, তাহলে 6। এরপর দেখো 12, 6 দুগুণি 12 কিন্তু যায়, 3 4-এও 12 হয়। এরপরে দেখো 18, 9 দুগুণি 18, 3 6 18। এরপরে দেখো 24, 12 দুগুণি 24, 4 6 24, 3 আর 24। এরপর দেখো তোমার কি বলে 3 দশমিক 30, 15 দুগুণি 30, 3 দশমিক 30। তাহলে দেখো এই 5টা হচ্ছে 2 এবং 3 এর মধ্যে সাধারণ গুণিতক। এখন 2 আর 3-এর লসাগু, তাহলে সবচেয়ে ছোট যে গুণিতক সেটাই লসাগু। তাহলে 2 আর 3-এর লসাগু কত হবে বন্ধুরা 6। এইভাবে তাহলে 2 এর গুণিতকগুলো রাখবা, এই যে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, তারপর 22, 24, 26, 28। 3-এর গুণিতক আবার এই যে 3, 6, 9, 12, 15, এইভাবে 30 পর্যন্ত রাখবা। 4 আর 5-এর লসাগু, এই যে একটু আগে তো বললাম যে 4 আর 5-এর লসাগু হচ্ছে কত 20, এই যে এখানে দেখাইলাম 20। এরপর 6 আর 9-এর লসাগু কত, এখানে 6 আর 9-এর লসাগু বের করতে গেলে তোমাকে গুণনীয়ক বের করতে হবে। তাই সাধারণত 6 আর 9-এর লসাগু হলো 18 হয়, আর 3 আর 6-এর লসাগু হলো 6 হয়। এইভাবে বন্ধুরা এখান থেকে সাধারণ গুণিতক এবং লসাগুর মধ্যে সম্পর্ক কি, 2 এবং 3-এর সাধারণ গুণিতক হচ্ছে এই যে দেখো 6, 12, 18। 3 এবং 4-এর সাধারণ গুণিতক হচ্ছে 12, 24, 36। 4 এবং 6-এর সাধারণ গুণিতক হচ্ছে 12, 24। এভাবে যাইতে থাকবো। তারপর 4, 6, 9 এর লসাগু কিভাবে নির্ণয় করে তা আলোচনা করি। দেখো এখানে 4 এবং 4-এর কতগুলো গুণিতক রাখা হয়েছে, 6-এর কিছু গুণিতক রাখা হয়েছে, 9-এর কিছু গুণিতক রাখা হয়েছে। এখন এই 4, 6, 9 এর ভিতরে সাধারণ গুণিতক আছে কত 36। তাহলে এই 36 হচ্ছে তোমার এই 4, 6, 9-এর লসাগু। এইভাবে বন্ধুরা এটা করতে হয়। আবার 2, 3, 4-এর লসাগু, 2-এর কিছু গুণিতক রাখবা,
তিনের গুণিত রাখবা, চারের গুণিত রাখবা, দেখা যেটা কমন সেটা, অর্থাৎ যেটা তিনটা ভিতরে আছে এবং সর্বনিম্ন সেটা হচ্ছে তোমাদের 2 3 4-এর লসাগু। এভাবে করবা। এটা যেমন এমন করতে পারো, দেখো আমি যদি 2 এর গুণিত বোর্ডে লেখা 2 এর গুণিতক 2 এর গুণিতক হয়েছে এমন লাগবা 2 4 6 8 10 12। আবার 3 এর গুণিতক দেখো, 3 এর গুণিতক হচ্ছে 3 6 9 12। আবার দেখো 4 এর গুণিতক, 4 এর গুণিতক হচ্ছে তোমার 4 এর গুণিতক হচ্ছে 4 8 12। তাহলে দেখো এইখানেও 12 আছে, এখানেও 12 আছে, এখানেও 12 আছে। তাহলে আমরা কি বলতে পারি যে 2 4 8, 2 3 4 এর লসাগু হচ্ছে কত? 12। এইভাবে এইখানে গুণিতকগুলা বের করতে হয় বন্ধুরা, এইভাবে তোমরা করবা। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।